আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আরো একটি অনলাইন ইনকাম সাইট যেখানে আপনি ঘরে বসে ২ থেকে ৩ ঘন্টা সময় দিলে বা ১ থেকে ২ ঘন্টা প্রপারভাবে আপনার পিসিতে বা মোবাইলে যদি সময় দেন তাহলে কিন্তু আপনি অনায়াসে ১০ থেকে ১৫,০০০ টাকা আর্ন করতে পারবেন প্রতি মাসে। এর চেয়ে বেশিও করতে পারবেন। এটি ডিপেন্ড করবে আপনার কাজের উপর। এখানে কাজ করতে আপনার তেমন কোনো এক্সপেরিয়েন্স লাগবে না। আর যা লাগবে সেটা আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই ধরনের সোশ্যাল মিডিয়া সম্পর্কিত নতুন তথ্য, নতুন আপডেট পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। সো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। আর আজকের সাইটটি হলো অ্যাডেস্টেরা, যেখানে কাজ করলে আপনি 100% পেমেন্ট পাবেন। তো অ্যাডেস্টেরাতে কাজ করলে কি লাগবে? মূলত এখানে কাজ করতে আপনার যেটি মেইন দরকার সেটি হচ্ছে মার্কেটিং। আর মার্কেটিং করতে হলে আপনাকে কিছু সোশ্যাল মিডিয়া আইডি ব্যবহার করতে হবে। যেমন আপনার ২-৩ টা ফেসবুক আইডি, একটি হলেও চলে ইনস্টাগ্রাম, টুইটার, ওয়েবসাইট বা ব্লগার সাইট, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ ইত্যাদি। তো এইখানে আপনি মার্কেটিং করে কিন্তু এই সাইট থেকে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। সো কিভাবে করবেন সেটি আমি বিস্তারিত দেখাচ্ছি। তার আগে আপনাকে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো চলুন আমরা কিভাবে অ্যাকাউন্ট করব সেটি জেনে নিই। আপনি এখানে মোবাইল ফোন দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। জাস্ট আমি যেভাবে করতেছি আপনিও আপনার ফোনের মধ্যে ওভাবেই ট্রাই করবেন। তো সর্বপ্রথম Google Chrome ব্রাউজারে গিয়ে সার্চ করবেন adestera.com। তারপর adestera.com এর ওয়েবসাইটটি চলে আসবে। ওখানে ওই ওয়েবসাইটের উপরে ক্লিক করলেই এরকম ইন্টারফেস আপনার শো করাবে। তো এখান থেকে দেখুন ডানদিকে উপরে সাইন আপ অপশনে আপনি ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে গেট স্টার্ট এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ফর্মটি আপনার চলে আসবে। দেন এইখানে আপনার এই ফর্মটি ফুল সম্পূর্ণ করতে হবে। তো আপনি অবশ্যই সবকিছু আপনার সঠিকভাবেই দিবেন। আদার্স কিছু দিলে পরবর্তীতে পেমেন্ট ইস্যু নিয়ে আপনার প্রবলেম হতে পারে। তো সর্বপ্রথম এইখানে আপনার একটি ভ্যালিড ইমেইল অ্যাড্রেস বসাবেন। তারপর এইখানে ফুল নেমের অপশনে আপনি আপনার এনআইডি কার্ডের নামটি দিয়ে দিবেন। তারপরে এখানে দেখুন লগইনের একটি অপশন। তো এখানে আপনি কি দিবেন? এখানে আপনি আপনার অ্যাকাউন্টের একটি নিকনেম সেট করতে হবে। একটি নিকনেম দিয়ে দিবেন যে নেমটি এভেইলেবল আর নেই। পুরাই আনকমন হইতে হবে। জাস্ট একটি নিকনেম আপনার মনের মতো আপনার ইচ্ছামতো একটি নিকনেম আপনি এখানে সেট করে দিবেন। যদি নেমটি এভেইলেবল না থাকে তাহলে আপনাকে আপনার ওই নিকনেমের সাথে কিছু নাম্বার কিছু বসাতে হবে। তারপর এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে। ওরা কিন্তু এখানে সাজেশনে একটি পাসওয়ার্ড দিচ্ছে। তো আপনারা এটি দিবেন না। আপনারা আপনাদের মতো করে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করে নিবেন। আর স্ট্রং পাসওয়ার্ড কিভাবে সেট করে সেটা হয়তো অনেকেই জানে না। আপনি যদি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে চান তাহলে আপনাকে আপার কেস, লোয়ার কেস তার সাথে কিছু নাম্বার কি আপনাকে সেট করতে হবে এবং এই ধরনের সিম্বলগুলো আপনি এড করবেন। মোটামুটি আপনার কিবোর্ডে যতগুলা ফাংশন আছে সবকিছুর সংমিশ্রণে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন এবং পাসওয়ার্ডটি অবশ্যই 8 ক্যারেক্টারের উপরেই হতে হবে। তারপর দেখুন এইখানে মেসেঞ্জার নামে একটি অপশন। এখান থেকে যদি আমি এই অ্যারো বাটনে ক্লিক করি এইখানে কিছু সোশ্যাল মিডিয়ার নাম শো করাচ্ছে। তো এটার মানে হচ্ছে আপনার এই সকল সোশ্যাল মিডিয়ার মধ্যে থেকে যেই সোশ্যাল মিডিয়া আপনার আছে ওই সোশ্যাল মিডিয়া আপনি এখানে ক্লিক করে রাখতে পারেন। যদি কোনো হেল্পের প্রয়োজন হয় বা কোনো ইনফর্ম জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার সাথে তারা মেসেঞ্জার হোক, ফেসবুক হোক, টুইটার হোক ওখানেই যোগাযোগ করবে ইনবক্সে এসএমএস দিয়ে। তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছামতো একটি সোশ্যাল মিডিয়ায় ক্লিক করে দিবেন যেখানে আপনি বেশি অ্যাক্টিভ থাকেন। তারপর এখানে দেখুন মেসেঞ্জার অ্যাকাউন্ট। তো এখানে চাইলে আপনি আপনার মেসেঞ্জারের আইডিটি তো এখানে আপনি চাইলে আপনার মেসেঞ্জারের লিঙ্কটি পেস্ট করতে পারবেন বা মেসেঞ্জারের আইডিটি আপনি এখানে দিতে পারবেন। সরি লিঙ্ক এখানে দেওয়া যাবে না। তো আমি মেসেঞ্জারের আইডি না দিয়ে জাস্ট আমি আমার হোয়াটসঅ্যাপের ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে হোয়াটসঅ্যাপ দিয়েছিলাম। আপনারা যদি এখানে মেসেঞ্জার আইডিটি দেন তাহলে ডিরেক্টলি আপনাদের সাথে মেসেঞ্জারে তারা কন্ট্যাক্ট করতে পারবে কোনো প্রয়োজনে। তারপর আসুন পেমেন্ট মেথড। তো এইখানে পেমেন্ট মেথডের অ্যারো বাটনে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে পেমেন্ট মেথডের অনেক প্রকার অপশন আছে। সব অপশন কিন্তু এখানে ব্যবহার করা যাবে না কেননা একটি পেমেন্ট মেথড কিন্তু এক রকম। আপনি কিন্তু আপনার পারফেক্ট মানিটা কিন্তু এগুলোর মাধ্যমে পারফেক্টলি পাবেন না। ধরুন আপনার ৳১০০ আর্ন হয়েছে, আপনি এই পেমেন্ট মেথডগুলা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি পুরোপুরিভাবে ৳১০০ পাবেন না। তো এটা একটু আপনারা বুঝে শুনেই দিবেন। আর এখানে দেখুন সবচেয়ে নিচে ব্যাংক ট্রান্সফার আছে। তো আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাংক ট্রান্সফার দিতে পারেন। বাট আমি আপনাদেরকে বলব ব্যাংক ট্রান্সফার আপনারা কখনোই দিবেন না। কেননা এই ক্ষেত্রে আপনার অনেক ঝামেলা হতে পারে এবং কস্টও বেশি যেতে পারে। তো আমি এখান থেকে এই অপশনটি সিলেক্ট করলাম। যেহেতু এখানে পেমেন্ট মেথড আপনি পেমেন্ট করার সময় বা পেমেন্ট করার আগে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনারা আপনাদের সুযোগ মতো একটি পেমেন্ট সিস্টেম আপনারা এড করে দিবেন। তো সবকিছু ঠিকঠাক করার পর একবার দেখে নিবেন। দেখার পরে এখানে এই বক্সে টিক মার্ক দিয়ে এখান থেকে সাইন আপ বাটনে আপনি ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যদি আপনার কম্পিউটারে ঠিক এরকম একটি পপআপ মেনু আসে তাহলে আপনারা এখান থেকে সেভও দিতে পারেন আবার নেভারও দিতে পারেন। সেভ দিলে আপনার পিসিতে এটি অটো সেভ হয়ে যাবে। প্রত্যেকবার আপনি এই সাইটে প্রবেশ করার সময় ইমেইল পাসওয়ার্ড দিয়ে আপনাকে আর লগইন করতে হবে না। তাই আমি এখান থেকে সেভ বাটনে ক্লিক করে সেভ করে রাখলাম।
তারপর ওরা দেখুন এখানে বলতেছে ইমেলটি কনফার্ম করার জন্য। যে ইমেলটি আমি পেস্ট করেছিলাম ওই ইমেলে এই সাইটের পক্ষ থেকে একটি মেইল পাঠানো হয়েছে। তো আমি এখন সরাসরি চলে যাব আমার ওই ইমেলের ইনবক্সে। তো ইমেলের ইনবক্সে এসে যদি আমি একটু রিলেট করি, ইনবক্সে যাই, তাহলে দেখুন অ্যাডস্টারার পক্ষ থেকে ইমেলটি এখানে চলে আসছে। ইমেলে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে একটি লিঙ্ক থাকবে বা একটি অপশন থাকবে। তো এখানে দেখুন এই কনফার্ম মেইল অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার দেওয়ার সাথে সাথে হয়তো অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট। তো এইখান থেকে আমি এবার ইমেল পাসওয়ার্ড দিয়ে নতুনভাবে এই অ্যাডস্টেরা সাইটের মধ্যে প্রবেশ করব। দেখুন আমি ওইখানে সেভ দেওয়ার কারণে অটোমেটিক্যালি কিন্তু এইখানে ইমেল পাসওয়ার্ড বসে গেছে। কেননা আমি সেভ করে রেখেছিলাম ওয়েবসাইটটি। তো দেন লগইন এ ক্লিক করলে কিন্তু আমার এই সাইটটি লগইন হয়ে যাবে। তো দেখুন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ কমপ্লিট। এরকম ইন্টারফেস আপনাদেরও চলে আসবে। তো এইখানে দেখুন বাম পাশে এখানে আপনার প্রোফাইলের সমস্ত কিছু থাকবে। তো আপনারা আস্তে আস্তে এগুলো জেনে যাবেন। এগুলো সবকিছু খুঁটিনাটি দেখাদেখি আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, ভিডিও লং করতে চাচ্ছি না। আমি এখন ডিরেক্টলি দেখিয়ে দিব এখানের মূল কাজটি কি। তো মূলত এখানে আপনি দুটি কাজ করে টাকা আর্ন করতে পারবেন। একটি হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক তৈরি করে আপনি ওই লিঙ্ক মার্কেটিং করবেন। মার্কেটিং করে লিঙ্কে যদি ক্লিক আনতে পারেন তাহলে কিন্তু আপনার প্রতি ক্লিকে ইনকাম জেনারেট হবে। কোন ক্লিকে কত ইনকাম জেনারেট হবে সেটা আপনার লিঙ্কের অ্যাডের উপর ভিত্তি করবে, অ্যাডের উপর ডিপেন্ড করবে। তার পরবর্তী আরো একটি সোর্স আছে ইনকামের, সেটি হচ্ছে রেফারেল। তো আপনাকে এখানে রেফারেল করতে হবে। তো রেফার করলে যে ইনকাম হবে তা কিন্তু না। আপনি যাকে রেফার করবেন সে কিন্তু এই থ্রেডের মধ্যে কাজ করে টাকা আর্ন করতে হবে। সে আর্ন করলে তার থেকে কিছুটা পার্সেন্টেজ আপনি পাবেন, বাট এক্ষেত্রে কিন্তু তার থেকে কোনো কমিশন কেটে নেওয়া হবে না। এটা কিন্তু আপনাকে পুরোপুরিভাবে অ্যাডস্টারের পক্ষ থেকেই দেওয়া হবে। এবার লিঙ্ক মার্কেটিং করার জন্য আপনাকে একটি লিঙ্ক ক্রিয়েট করতে হবে। আর লিঙ্ক ক্রিয়েট করার জন্য আপনাকে ডিরেক্ট লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে নিচে দেখুন ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক অপশন আছে, এই অপশনের উপর একবার ক্লিক করে দিবেন। দেন দেখুন এখানে ঠিক এরকম ইন্টারফেস শো করাবে। এখানে উপরে দুটি অপশন, একটি হচ্ছে অ্যাডাল্ট আর একটি হচ্ছে নন অ্যাডাল্ট। তারা নন অ্যাডাল্ট অপশনে ক্লিক করে দিবেন। নন অ্যাডাল্টে ক্লিক করার পর এখান থেকে আপনার কিছু কিছু অপশন অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে। দেন আপনাকে এখান থেকে আবার কিছু কিছু অপশন মাইনাস করতে হবে। যেভাবে আমি করতেছি আপনারা ওইভাবেই করবেন। দেন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। তারপর দেখুন এখানে আমার ওই লিঙ্কটি পেন্ডিং আকারে আছে। জাস্ট ১ মিনিটের কম সময়ে এই লিঙ্কটি কিন্তু তৈরি হয়ে যাবে। তার যত নেট কানেকশন ফাস্ট তার তত তাড়াতাড়ি হবে কিন্তু। তো আমি ঘুরে আসলাম। আসার পর যদি আমি এইখান থেকে আরেকটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর যদি আমি এখানে দেখি, দেখুন আমার কিন্তু লিঙ্কটি তৈরি হয়ে গেছে। তো এইখানে ওরা দেখুন লিঙ্কটি অ্যাক্টিভ করে দিয়েছে। তো এবার এখানে কপির একটি অপশন আছে। এই কপি অপশনে ক্লিক করে আপনি লিঙ্কটি কপি করবেন। লিঙ্কটি কপি করার পর এবার আপনার যত প্রকার সোশ্যাল মিডিয়া আছে ওইখানে আপনি জাস্ট লিঙ্কটি মার্কেটিং করবেন। যেকোনোভাবে আপনাকে লোভনীয় পোস্ট করে ওই লিঙ্কের উপর ক্লিক আনতে হবে। ক্লিক আনলেই কিন্তু আপনার আর্নিং সোর্সটা বের হবে। জাস্ট ক্লিক করলেই হবে। এবার আপনাকে চালাকি করে, টেকনিক খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে যেকোনো উপায়ে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন। যার ফলে আপনার ওই আপলোডকৃত পোস্টগুলাতে কেউ না কেউ ক্লিক করে। শুধু আপনি জাস্ট লিঙ্কটিও এখানে পোস্ট করলেই কিন্তু হবে না। সো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। এর মাঝেও যদি আপনাদের কোনো কিছু বোঝার ভুল থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমেও জানিয়ে দিব।